হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম, তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবে। তো সকালটা তো শুরু হয় যেমনি করে সবার শুরু হয় তেমনি করেই শুরু হলো। ভেবেছিলাম আজকের ভিডিওটা হয়তো খুব সুন্দরভাবে করব, কিন্তু দুর্ভাগ্যবশত আজকের ভিডিওটা খুব সুন্দরভাবে আমি করতেই পারিনি। যাই হোক, এর আগের দিন আমি চুলটা কেটেছিলাম, মাই কেটে দিয়েছিল। তো আমার চুলটা না লাকিলি ভি শেপের মতো কাটা হয়ে যায়। আমি যদিও এর আগে 3বার নিজে নিজে কেটেছিলাম, একদম 15 দিনের মাথায় আমি 3বার চুল কেটেছি, ছোট ছোট করে কাটি। তো সুন্দর করে চুল টুল বেঁধেছিলাম এবং ক্রিম ট্রিম দিয়ে তারপরে বাইরে আসছি। তো মুখটা দেখেই বুঝতে পারছো যে আজকে কেমন একটু মনটা খারাপ। আজকে মন খারাপের সকাল, কেন জানি না হঠাৎ করে মনটা অনেক খারাপ হয়ে গেল। বাহিরে অনেকগুলো জামা কাপড় শুকা দেওয়া ছিল, প্লাস আমিও জামা কাপড় শুকা দিয়েছিলাম। আর হঠাৎ করে মা খেতে চাইলো স্যান্ডউইচ, বললো যে আমাকে, আমি শুধু একটু রুটি খেয়েছিলাম অর্ধেক, কারণ আমার কেন যেন রুটিও খেতে খাওয়া দাওয়াই করতে ইচ্ছে করছিল না। তারপরে মা বললো যে একটু স্যান্ডউইচ বানাতে। প্রথমে ইচ্ছে করছিল না, তারপরে ভাবলাম মা যেহেতু বলেছে একদম মানে না বলি কি করে। তারপরে উঠে আবার সেই সুন্দর করে স্যান্ডউইচ আর কি বানাতে বসে গেলাম। আমি না একটু দুধ দিয়ে নিয়েছি, গুঁড়ো দুধ দিয়ে একটু জল মিশিয়ে, তারপর লবণ চিনি দিয়ে ভালো করে ওইটাকে গলিয়ে নিয়ে তার ভিতরে ডিম দিয়ে নিয়েছি। এতে করে দেখা যায় একটু ডিমের পরিমাণটাও বেশি হয়, প্লাস আর কি এটা সম্পূর্ণ একটা ডিম দিয়ে কয়েকটা ইজিলি আর কি কী বলে এটাকে স্যান্ডউইচ বানিয়ে নেওয়া যাবে। সরি, আমি মাঝে মাঝে ভুলেই যাই, আমার একটু ভুলে যাওয়ার রোগ হয়েছে ইদানিংয়ে, ডিমনেশিয়া যেটা বলে সেটাই। তো যাই হোক, এটাকে আমি ভালোভাবে একদম সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, কারণ চিনি আর লবণ যেহেতু দেওয়া, যাতে করে ভালোভাবে মিশে যায়। তারপর সব কিছু করে একে একে আমি প্রথমে এই দুইটা ভেজে নিলাম। এরপরে এই দুটো ভাজা হয়ে গেলে আমি সেদুটো উঠিয়ে তারপর আর যেগুলো আছে সেগুলো আমি নিয়ে নিয়েছি। ওগুলো সুন্দর করে মাখিয়ে আমি আর কি ভেজে নেবো এক এক করে। তো ভেজে তো নিয়েছিলাম, কিন্তু এর মধ্যে একটা জিনিস মিসিং হয়েছে, চিনির পরিমাণটা খুবই কম হয়ে গিয়েছিল। আর আমার না আসলে চিনি জাতীয় কিছুই বেশ একটা ভালো লাগে না, কিন্তু তারপর অনেক সময় খাই, কারণ ক্রেভিং ওঠে খুব। তাও অল্প একটু 1 কামড় কি 2 কামড় খাই, তারপরে খেতে পারি না। আর এখানে চিনির পরিমাণটা আমি বুঝি নাই, তো এখানে চিনিটা খুবই কম দিয়ে দিয়েছিলাম। তারপরে কোনো ব্যাপার না, খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছে। একদম যে খুব টেস্ট হয়েছে সেটাও বলবো না। আর স্যান্ডউইচের কী একটা টেস্ট থাকতে পারে বলো, চিনি এমনিতেই কম হয়ে গিয়েছে। তো এই দেখো, আমি সবগুলো কিন্তু ভেজে নিয়েছিলাম। ওই যে প্রথমে বললাম যে আমি অর্ধেক কিন্তু খেয়ে নিয়েছিলাম একটা রুটি, তো সেটাকেও আবার দিয়ে দিলাম, কারণ শেষে একটুখানি আর কি এগুলো রয়ে গিয়েছিল। এক এক করে আমার সবগুলো স্যান্ডউইচ ভাজা হয়ে গিয়েছে, আর এগুলো এখন আমি মাকে খেতে দেবো। তো মা আমার বিপরীত পাশেই বসা ছিল, আমি একটু খেয়ে নিয়েছি অল্প একটু, আর এই মাকেও দিয়ে দিলাম, তো মাও খেলো। আমি বললাম যে আমি চিনির পরিমাণটা বুঝি নেই, তো এটা নিয়ে আর কি কথা হচ্ছিল। দেখো, এখন তো বড় হয়েছি, তাই না? মা যদি এখন আবদার করে, বাবা যদি কোনো কিছুর আবদার করে, তখন সেটা আমি পূরণ করার চেষ্টা করি। যদি তারা এমন কিছু আবদার করে না যেটা আমি পারবো না, এই যে মায়ের আবদার স্যান্ডউইচ, সেটা কিন্তু প্রথমে না বলে দিয়ে পরে কিন্তু ঠিকই করে দিয়েছি। নর্মালি সবাই যেরকম ভিডিও শুরু করে, আমিও ঠিক সেভাবেই ভিডিও শুরু করতে যাচ্ছিলাম। যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমাকে তো ভিডিও করতে হবে। শুধু শুধু তার এই চ্যানেলটাকে কেউ ভিউ করবে না। তো এই সব কিছু নিয়েই বসেছে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, মুখে একরাশ কালো মেঘ। অবশ্য বৃষ্টিও হয়েছে, সেটা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে। তো যতই হোক, নিজের মতো করে অনেক কাজ করার পর একটু নিজেকে সামলাচ্ছি, কিন্তু পারছি না। আসলে জীবনে অনেক কিছুই ঘটে গিয়েছে এই 2024 সালে, শুধু আমার না, আমাদের হোল ফ্যামিলির, যা বলার মতো না। অনেক অনেক কিছুই হয়েছে, হয়তো কোনো একদিন এর কথা ঠিকই বলবো যে কী কী হয়েছে এবং কী কী না হয়েছে, কী কী ফেস করেছি এবং কারা কারা সেই সময়টায় হেল্প করেছে। যাই হোক, ভগবান এখন হয়তো পরীক্ষা নিচ্ছেন, তিনি আবার এর পথ দেখাবেন। হ্যাঁ, এখন কুল কিনারা কোথাও কিছু নেই, ঠিকই আছে, কিন্তু এক সময় না এক সময় সে ঠিকই আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন।
নিজেকে না ভীষণভাবে সামলে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে পারছি না। হুট করে বারবার ফোনে স্ক্রিনের দিকে চোখ যাচ্ছে। আসলে আমার বেস্ট ফ্রেন্ড ও অনেক দূরে থাকে, তো সেখানে আর কি শুনেছি যে ভীষণ অসুস্থ আর কি। মানে খাটটা এমন হয়েছে যে বিমরে পড়েছে, নাড়াতেই পারছিল না। তো এট এনি কস্ট সে হচ্ছে ডাক্তারের কাছে যেতেই হয়েছে। জানি এটা একটা খুব মানে ঠিক হয়ে যায় 2-3 দিন সময় লাগে, কিন্তু আজকে প্রায় 3 থেকে 4 দিন। তো এটার প্রবলেমটা ঠিক হচ্ছে না। তারপরে ডক্টরের কাছে গেল, দেন ডক্টর ওষুধ দিল। এখন আস্তে আস্তে বলছে যে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আসলে এর আগে ওর এই প্রবলেমটা হয়েছিল, পর আর কি ব্যাক পেইনের প্রবলেম আবার দেখা দিয়েছিল। তো এই একটার কারণেই আমি এর জন্যই হচ্ছে আর কি একটু বেশি স্যাড, কারণ ও যেখানে আর কি থাকে সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছিল শুধুমাত্র ওর এই ব্যথাটার কারণে। তো এই জন্যই আর কি আমি একটু টেনশনেও ছিলাম, প্লাস খারাপ লাগছিল। সব কিছু মিলিয়ে আর কি একদম ভীষণই ভেঙে পড়েছিলাম সকালবেলাটা। আর বাসাতে কেউ একদমই ছিল না। মা ছিল, মা নিজের মনে কাজ করছিল, আর কেউ ছিল না, যার কারণে হয়তো এই মানে কান্নাটা একটু বেশি হয়ে গিয়েছিল। এর মাঝে নিজেকে সামলাতে হবে, কারণ তোমার চোখের জল তো কেউ এসে মুছিয়ে দেবে না, তাই না? নিজের হচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে হবে, নিজেকে নিজের মোটিভ করতে হবে। যদিও আমি জানি যে নিজেকে নিজে মোটিভ করলে আসলে ওই মোটিভ কাজে লাগে না। তুমি তোমার মোটিভেশনাল কথা তুমি অন্যকে শুনিয়ে তাকে তার ট্রমা থেকে বেরিয়ে আনতে সাহায্য করতে পারবে, কিন্তু তুমি সেটা নিজের ক্ষেত্রে একদম কাজে লাগাতে পারবে না, মানে খুবই কম। তো দেখো এখানে আমি বারবার নিজেকে শুধু সামলানোর চেষ্টা করছি। তো কি হয়েছে না হয়েছে আমি কোনো একদিন একটা ভিডিওতে তোমাদের হচ্ছে বলে দেবো। আর এখন হচ্ছে আমি পড়াতে যাওয়ার জন্য রেডি তো हम की गर्द मिली चाहत के नगमे चाहे तो आहे सर्द मिली दिल के। ফাইনালি আমি রেডি হয়ে গেলাম, আর এখন হচ্ছে পড়াতে চলে যাব। দেখো যতই মন খারাপ থাকুক না কেন, যত যাই থাকুক না কেন, বাহিরের পরিবেশে এটা কিন্তু বুঝতে দেওয়া যাবে না, যার কারণেই হচ্ছে মেকআপ করা, তাই না? মনের দুঃখটা ঢাকতে মেকআপের প্রয়োজন পড়েই মেয়েদের। তো সবাই আর কি এটাকে যতই আটা ময়দা সুজি বলে বেড়াক না কেন, এটা হচ্ছে মনের দুঃখ ঢাকা এবং মন ভালো রাখার একটা প্রসেস, এবং নিজেকে পরিপাটি রাখারও একটি প্রসাধনী, তাই না? তো যাই হোক, আমি বের হয়ে গেলাম, পড়াতে চলে যাব। আর আজকের ভিডিওটা বেশি একটাও লং করলাম না, এখানেই শেষ করে দেব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবে, এবং ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। বাই।